আপনারা যারা ইমো ব্যবহার করে থাকেন তারা সবসময় খেয়াল করবেন ইমোর হোম পেজে একটি বিজ্ঞাপন থাকে। লাইক ভিডিওস নামের একটি বিজ্ঞাপন কিন্তু ইমোর হোম পেজে সবসময় থাকে। আপনারা যদি সেটাতে ক্লিক করেন তখন অনেকগুলো ভিডিও কিন্তু আপনার কাছে চলে আসে। তো বন্ধুরা, এই ভিডিওগুলোর মধ্যে কিছু কিছু ভিডিও আছে যেগুলো আসলে পরিবার নিয়ে দেখার মতো না, এবং পরিবারের সাথে নিয়ে দেখার সময় আপনাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তো আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক শেখাবো যে ট্রিকটি ব্যবহার করার মাধ্যমে আপনার এই ভিডিওগুলো আসবে না, এবং আপনার পরিবার নিয়ে ইমো ব্যবহার করার সময়, ইমোতে কথা বলার সময় কিন্তু এরকম বিজ্ঞাপন আর আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা অবশ্যই আপনার ইমো অ্যাপটি আপডেট করে নেবেন। প্লে স্টোর থেকে আপনারা অবশ্যই ইমো অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট করার পরে আপনারা জাস্ট আপনার ইমো অ্যাকাউন্টে চলে আসবেন। ইমো অ্যাকাউন্টে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার লাইক ভিডিওস নামের যে বিজ্ঞাপন সেটি কিন্তু এখনও আছে। তো বন্ধুরা, এটি দূর করার জন্য আপনারা জাস্ট এক্সপ্লোর অপশনে চলে যাবেন। চ্যাটস এবং কন্ট্যাক্টসের মাঝখানে যে এক্সপ্লোর অপশনটা, আপনারা এক্সপ্লোরে চলে যাবেন। এরপর বন্ধুরা, সবার নিচে থ্রি ডট মেনুতে যে মোর লেখা আছে আপনারা সেটির উপর ক্লিক করবেন। মোরে আসার পরে আপনারা এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনারা যে নোটিফিকেশন নিচে ফাংশন লেখাটি আছে আপনারা অবশ্যই ফাংশনের উপরে ক্লিক করবেন। ফাংশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইক ভিডিওস নামের একটি অপশন, সেটি এখানে অন করা আছে। আপনারা জাস্ট এখান থেকে আপনি অফ করে দিবেন। আপনারা যখন এখান থেকে এটি অফ করে দিবেন তখন আপনারা ব্যাকে চলে আসবেন, একদম আপনার ইমোর হোম পেজে চলে আসবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আগের যে বিজ্ঞাপনটা ছিল সেটি কিন্তু এখন চলে গেছে। তো বন্ধুরা, এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার পরিবারের সাথে যখন ইমোতে কথা বলবেন, আপনার ছোট ভাই কিংবা বড় ভাই আপনার ইমোটি ব্যবহার করবে, তখন কিন্তু আপনাকে আর কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ট্রিক। আপনাদের যদি এই ট্রিকটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি একটি লাইক দিবেন, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।